অনেকদিন ধরে লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন সংকটে ভুগছে বাংলাদেশ রেলওয়ে। সীমিত সংখ্যক ইঞ্জিন দিয়ে যাত্রী ও পণ্যবাহী ট্রেন পরিচালনা করে আসছে সংস্থাটি। বিদায়ী বছরের ডিসেম্বরে টানা 11 দিন যাত্রীবাহী ট্রেনের অতিরিক্ত চাহিদা মেটাতে পণ্যবাহী ট্রেনের জন্য কোনো ইঞ্জিন বরাদ্দ রাখা হয়নি। এতে গত 19 থেকে 29 ডিসেম্বর পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এর আগে এত লম্বা সময় পণ্যবাহী ট্রেন বন্ধ রাখার নজির নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেলওয়ে তথ্য মতে 2-1টি ছাড়া প্রায় সব যাত্রীবাহী ট্রেনই প্রতি বছর লোকসানে চলাচল করে। তবে ব্যতিক্রম পণ্যবাহী ট্রেন সার্ভিস। ঢাকা চট্টগ্রাম রুটের সবচেয়ে বেশি আয়কারী বিরতিহীন ট্রেনের তুলনায় একই রুটের কন্টেইনার কিংবা অন্য পণ্যবাহী ট্রেনগুলো দ্বিগুণ আয় করে। তাছাড়া সড়কপথে যানজট, চলন্ত অবস্থায় পণ্য চুরি বা দুর্ঘটনা ঝুঁকির বিপরীতে পণ্য পরিবহনের রেলের প্রতি আগ্রহ ব্যবসায়ীদের। এ খাতে ব্যবসায়ীদের চাহিদা তুঙ্গে থাকলেও রেলওয়ে প্রায় অবহেলা দেখিয়ে আসছে, যা সর্বশেষ নজির এ টানা 11 দিন পণ্যবাহী ট্রেন বন্ধ রাখা। ফলস্বরূপ চট্টগ্রাম বন্দরগামী ও বন্দরে আসা কন্টেইনার সহ দেশের বিভিন্ন এলাকার বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি পরিবহন সংকটের মধ্যে পড়ে। রেলওয়ে সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতি মাসে রেলপথে কন্টেইনার ট্রেন চলাচল করে উভয় মুখে প্রায় 200টি। তবে ডিসেম্বরে চলাচল করেছে মাত্র 74টি। জ্বালানিবাহী ট্রেন চলে মাত্র 7টি। চট্টগ্রাম বাদে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে গার্মেন্টস পণ্য ব্যবসায়ীরা আমদানি রপ্তানির ক্ষেত্রে কমলাপুর আইসিডি ব্যবহার করায় রেলপথেই তাদের জন্য সবচেয়ে লাভজনক। কিন্তু ডিসেম্বরে সারা দেশে যাত্রীবাহী ট্রেনের চাহিদা বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি স্পেশাল ট্রেন সার্ভিস পরিচালনা ও লোকোমোটিভ ফেইলিয়রের কারণে সেবা বিঘ্নিত হওয়ায় পণ্য খাতের লোকোমোটিভগুলো সরিয়ে নেয় পরিবহন বিভাগ। এতে করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা ব্যতীত এবারই প্রথমবারের মতো টানা 11টি পণ্যবাহী ট্রেন চলাচল করেনি। এর ফলে চট্টগ্রাম বন্দর ও বন্দরের বাইরে সিজিপিওয়াই ইয়ার্ডে তৈরি হয়েছে কন্টেইনারের জট। রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, সুবর্ণ কিংবা সোনার বাংলা এক্সপ্রেস একজোড়া ট্রেন থেকে প্রতিদিন 10 লাখ টাকার বেশি রাজস্ব আয় হলেও পরিচালন খরচ অনেক বেশি। প্রতিটি বগিতে স্টুয়ার্ড, টিকিট বিক্রি, ব্যবস্থাপনা খরচ মিলিয়ে রেলের নিট লাভের হার অনেক কম। কিন্তু পণ্য বা কন্টেইনারবাহী একটি ট্রেনের ক্ষেত্রে পরিচালন ব্যয় খুবই সামান্য। তবুও রেলের অন্যান্য ট্রেনকে প্রাধান্য দিয়ে স্বল্প জনবল নিয়ে তুলনামূলক কম মানসম্পন্ন লোকোমোটিভ এসব ট্রেন পরিচালনা হয়। প্রায় দ্বিগুণ আয়ের পাশাপাশি পরিচালন ব্যয় কম হয় পণ্যবাহী ট্রেন থেকে সবচেয়ে বেশি লাভ করলেও এ খাতে লোকোমোটিভ সরবরাহ দিয়ে ট্রেন পরিচালনা করতে অনীহা দেখাচ্ছে রেলওয়ে, যা রেলের আয় বৃদ্ধিতে সীমাবদ্ধতার পাশাপাশি দেশের আমদানি রপ্তানি অর্থনীতিতে সংকট তৈরি করছে বলে মনে করছেন তারা। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, 2024-25 অর্থ বছরে 32,96,000 টিইউ অর্থাৎ 20 ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট কন্টেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। 2025 সালে কন্টেইনার হ্যান্ডলিং 34 লাখ টিইউ ছাড়িয়ে গেছে। এক সময় 10% মতো কন্টেইনার রেলপথে পরিবহন হলেও ধারাবাহিকভাবে রেলের হিস্সা কমে আসছে। কিছুদিন আগেও গড়ে 4 থেকে 5% কন্টেইনার রেলপথে পরিবহন হতো, বর্তমানে সেটি 3%-এর নিচে নেমে গেছে। জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগিন বণিক বার্তাকে বলেন, রেলওয়ে যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনকেও সমান গুরুত্ব দেয়। দীর্ঘদিন ধরে লোকোমোটিভ সংকটের কারণে আমরা ট্রেন পরিচালনায় হিমশিম খাচ্ছি। ডিসেম্বরে স্পেশাল ট্রেন পরিচালন সহ যাত্রীবাহী ট্রেনগুলোর স্বাভাবিক যাত্রা নিশ্চিত করতে পণ্যবাহী ট্রেন সার্ভিসে কিছুটা ব্যাঘাত ঘটেছে। চট্টগ্রাম বন্দর ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা মাসের শেষ দিকে পণ্যবাহী ট্রেন সার্ভিস শুরু করেছি। এখন নিয়মিত কন্টেইনার, জ্বালানি ও গুডস ট্রেনের সার্ভিস বাড়িয়ে দেয় পণ্যবাহী ট্রেন নিয়ে সাময়িক জটিলতা দ্রুত নিরসন হবে। নাম প্রকাশ না করে রেলের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, দেশের শিল্প অর্থনীতি বিকাশের কারণে রেলপথে পণ্য পরিবহনের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশ যাত্রীবাহী ট্রেনে ভর্তুকি দিলেও পণ্যবাহী ট্রেনে লাভ করে গোটা রেল খাতকে লাভের ধারায় রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও শুধু পণ্যবাহী ট্রেন খাতে মনোযোগ দিলে রেলওয়ে লাভজনক পর্যায়ে পৌঁছে যাবে। কিন্তু নীতি নির্ধারণী পর্যায় থেকে এ বিষয়ে উদাসীনতার কারণে যাত্রী বা পণ্য পরিবহন কোনো খাতেই ভালো করতে পারছে না সংস্থাটি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা আইসিডিগামী ট্রেনগুলো পণ্যবাহী কিংবা পণ্যহীন কন্টেইনার পরিবহন করলে ভাড়া পাওয়া যায়। অর্থাৎ ভর্তি কন্টেইনার নিয়ে কোনো ট্রেন বন্দর থেকে ঢাকা আইসিডিতে গেলে গ্রাহকের কাছ থেকে ভাড়া আদায় হয়, আবার একই কন্টেইনার খালি অবস্থায় বন্দরে নিয়ে আসার জন্য একই ভাড়া আদায় হয়।
যার কারণে রেলওয়ে প্রতিটি উভয়মুখী ট্রেনে প্রায় 20 লাখ টাকার বেশি আয় করে। একইভাবে শস্য, সার, জ্বালানিবাহী ট্রেনগুলো থেকেও যে কোনো যাত্রীবাহী ট্রেনের তুলনায় দ্বিগুণ আয় করে রেলওয়ে। কিন্তু গত 1 বছরে ধারাবাহিকভাবে পণ্যবাহী ট্রেন সংখ্যা ক্রমেই কমছে।